আসসালামু আলাইকুম। এই মুহূর্তে শুরু হয়েছে আমাদের ফসল উঠানোর মূল সিজন। এই মুহূর্তে আমরা উঠাচ্ছি আমাদের সরিষার ফসলগুলি। তাই রমজান মাসেও দিন-রাত এক করে এই কাজগুলি আমাদেরকে করতে হচ্ছে, কারণ এখন যেহেতু মূল সিজন। তাছাড়া আর মাত্র কয়েকদিন পরেই হচ্ছে কোরবানির ঈদ। আমাদের মতো গরুর খামারিদের সবথেকে গুরুত্বপূর্ণ একটি সময় হচ্ছে এই কোরবানির ঈদ, কারণ এই সময় আমরা গরু বিক্রি করে একটা ভালো প্রফিটের আশায় অপেক্ষা করে থাকি, যাতে করে পরবর্তী বছরটা আমরা সুন্দর করে সাজিয়ে নিতে পারি। এ কারণেই মূলত দিন-রাত এক করে আমাদেরকে কাজ করতে হচ্ছে, এবং রাতও যদি হয়ে যায় সেক্ষেত্রেও আমাদের কোনো বিরাম নেই, রাত্রেও আমরা কাজ করছি ইদানিং। এখন যেহেতু সরিষা পেকে গিয়েছে, এই পাকা সরিষাগুলি আমরা বিভিন্ন জমি থেকে সংগ্রহ করে এক জায়গায় মজুত করে রেখেছি, এবং কিছু সরিষা আমরা ঝেড়ে মুছে একেবারে রোদ্রে শুকিয়ে তারপর রেখেও দিয়েছি আলহামদুলিল্লাহ। তবে আজকে আমরা যে জমি থেকে সরিষা কাটছি এটা হচ্ছে আমাদের সর্বশেষ জমি। এই জমির পরে আমাদের অন্য কোনো জমিতে আর সরিষা নেই, এটাই সর্বশেষ জমি যেখানে আমরা আজকে কাজ করছি। আমার মাথায় যে সরিষার বোঝাগুলি দেখতে পাচ্ছেন, এগুলি মূলত রাই সরিষা। এই রাই সরিষাটা পাকতে একটু দেরি হয়, যে কারণে এগুলিকে কাটতেও আমাদের একটু দেরি হয়। রাই সরিষার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এই রাই সরিষার তেলের জগতের মধ্যে সব থেকে সুস্বাদু তেল। এই তেল দিয়ে সবকিছু আপনি রান্না করতে পারবেন, এবং এই তেলের স্বাদ সব থেকে বেশি আমার কাছে এখনো পর্যন্ত যেটা মনে হয়েছে। এই রাই সরিষার তেল ঝাঁজ এবং ঘ্রাণে অনন্য। আর হ্যাঁ, এখানে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটা কিন্তু দেশি রাই, একেবারে ছোট দানার দেশি রাই সরিষা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা এই সরিষাগুলিকে এখানে নিয়ে এসে রোদ্রে শুকিয়ে তারপর সবাই মিলে চারপাশে গোল হয়ে এগুলিকে বাড়ি দিয়ে এগুলির দানা থেকে হচ্ছে যে সরিষাটা থাকে সেটাকে আলাদা করছিলাম এখানে এভাবে। এর মাঝে ওদেরকে কাজে রেখে কয়েকবার মেলেও গিয়েছি। আপনাদের জ্ঞাতার্থে একটা জিনিস বলে নিই, আপনারা যারা বিশেষ করে আমাদের কাছ থেকে সরিষার তেল নেন, এটা সম্পূর্ণ কাঠের ঘানিতে ভাঙানো সরিষার তেল হয়। এবং আলহামদুলিল্লাহ আমরা যেহেতু দেশি রাই সরিষা এবং দেশি সেতি সরিষা নিয়ে কাজ করি, অর্থাৎ এটা ফলন উৎপাদন করার চেষ্টা করি এবং প্রতি বছর এটাই করি, তাই আলহামদুলিল্লাহ এটার ফলনও ভালো হয় এবং এটার তেলও সব থেকে ভালো হয় অন্যান্য তেলের তুলনায়। তো যাই হোক, এই সরিষার গাছ থেকে সরিষাগুলিকে আলাদা করতে করতে আমাদের প্রায় বিকাল হয়ে গিয়েছে। এখন এই সরিষাগুলির থেকে যে পাতাগুলি আছে, অর্থাৎ এর যে ফলের যে খোসাগুলি আছে, সেগুলিকে আমরা ছড়িয়ে নিচ্ছিলাম। এরপর এটাকে আমরা সুন্দর করে ঝেড়ে, চালন বা চালনি বলি আমরা, এটা দিয়ে ঝেড়ে তারপর হচ্ছে যে এটা থেকে সুন্দর করে বাকি যে ময়লাগুলি আছে বা এর থেকে যে পাতাগুলি আছে সেগুলিও আমরা আলাদা করে ফেলবো। তারপর এটাকে আমরা আমাদের যে ফ্যান রয়েছে এখানে, আমরা জেনারেটরও নিয়ে এসেছি, এটা থেকে উড়িয়ে তারপর এটা থেকে একেবারে ফ্রেশ যে সরিষাটা আছে সেটাকে আমরা এখান থেকে আলাদা করে নিব, যাতে এটার মধ্যে কোনো মাটি, কোনো ময়লা, কোনো ধরনের কোনো জিনিস এর মধ্যে না থাকে। একেবারে ফ্রেশ সরিষাটা এখান থেকে নিয়ে আমরা সরাসরি রোদ্রে দিয়ে মেলে দিয়ে আসবো, যাতে করে এটা থেকে আমরা তেল তৈরি করতে পারি। এর পাশাপাশি আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ একটা কথা বলি, আপনারা অনেকেই আমাদের কাছ থেকে হচ্ছে যে একেবারে সরিষার গোটাটা আমাদের কাছে চান, অর্থাৎ এই যে সরিষাটা আছে সরাসরি এটাই আমাদের কাছে অনেকে চান। এটার কারণ হচ্ছে অনেকে সরিষা দিয়ে সরিষা ইলিশ বাটা, তারপর আমরাও এই ভিডিওতে একটা পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা নিজেরাও এই কাজটা করি। সেটা হচ্ছে যে সরিষা বাটাটা হচ্ছে যে বিভিন্ন ধরনের কাঁচা ফল দিয়ে হচ্ছে যে খাওয়া যায়। এরপর হচ্ছে যে পিঠা, যে চিতাই পিঠা দিয়ে হচ্ছে যে এই সরিষাটা খাওয়া যায়, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমরা কিভাবে করি। ইফতারের সময় যেহেতু আমাদেরকে ঘনিয়ে আসছে, আমরা ইফতারেও এটা রেখেছি আলহামদুলিল্লাহ। যারা হাটে বাজারে অথবা শহরেও এগুলা বিক্রি করে চিতই পিঠা দিয়ে সরিষা বাটা দিয়ে হচ্ছে যে আপনি যদি কখনো খেয়ে থাকেন তাহলে এটার স্বাদ আপনি বুঝবেন। আমি সব থেকে বেশি খাই, যে কারণে এটা মাঝে মাঝে আমি বানাই। তো এটা দেখে অনেকেই আমাদের কাছ থেকে এই যে গোটা সরিষা আছে, অর্থাৎ সরিষার দানাগুলি অর্ডার করেন সরাসরি। এর কারণ হচ্ছে যে আমাদের কাছে যেহেতু আমরা নিজেরাই ফসল উৎপাদন করি এবং নিজেরাই এটা থেকে তেল উৎপাদন করি, তারপর ডাল উৎপাদন করি, তারপর লাল আটা উৎপাদন করি, তো অনেকে আমাদের কাছে গম চায়, অনেকে আমাদের কাছে ডালের বদলে হচ্ছে যে মুসুরি চায়, অনেকে আমাদের কাছে সরিষার তেলের বদলে সরিষা চায়। তো আমরা আলহামদুলিল্লাহ এগুলো দিতে পারি। তো আমাদের কাছে অর্ডার করার জন্য নিচে নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। এর পাশাপাশি হচ্ছে যে কমেন্ট বক্সে আমরা একটা লিস্ট দিয়ে রেখেছি। এই লিস্টে আমাদের কোন কোন প্রোডাক্ট রয়েছে সেটা দেওয়া রয়েছে, অর্থাৎ আমাদের কোন কোন ফসল রয়েছে সেটা দেওয়া রয়েছে। আপনি সেটা দেখেও আমাদের কাছে অর্ডার করতে পারেন। তবে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারগুলি দেওয়া রয়েছে সেখানে লেখা রয়েছে কোনটাতে আপনি কল করতে পারবেন, কোনটাতে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। যেটাতে কল সেটা কলই দিয়েন, আর যেটা হোয়াটসঅ্যাপ সেটা হোয়াটসঅ্যাপই করেন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে আলহামদুলিল্লাহ আর কি। অনেকক্ষণ অনেক কথা বলে ফেললাম। তো যাই হোক, আপনারা হয়তো বিরক্ত হয়েছেন, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের যেহেতু এটা কাজ, আমাদের এই ফসলগুলো আমরা অনলাইনে যেহেতু বিক্রি করি, তাই কথাগুলি মাঝে মাঝে আমাদেরকে বলতে হয়। তো যাই হোক, অনেক রাত হয়ে গিয়েছে, ফাইনালি আমরা আমাদের কাজগুলিও শেষ করতে পেরেছি। সরিষাগুলিকে সুন্দর করে বাতাসে উড়িয়ে একেবারে ফ্রেশ করে এখান থেকে এখন নিয়ে যাব আমরা। আশেপাশের মসজিদগুলি থেকে এশার আজান দিচ্ছিল, তাই আমাদের কাজ আরও দ্রুত করার জন্য আমরা চেষ্টা করছি, কারণ এশার নামাজ পড়তে হবে। এর পাশাপাশি তারাবির ওয়াক্ত হয়ে গিয়েছে, আমরা চলে যাব এখান থেকে। তো আমরা সময় মতো কাজটা করতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। তা না হলে হয়তো এই কাজটা করা সম্ভব হতো না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।